এটি বাংলাদেশের সর্ববৃহৎ তামাকের চারা প্রকল্প। ব্রিটিশ টোবাকো কোম্পানি কর্তৃক এখানে তামাকের চারা তৈরি করা হয়। এই তামাক চারাগুলো দেশের বিভিন্ন স্থানে তামাক চাষের জন্য ব্যবহার করা হয়। ৬ একরেরও বেশি জায়গা জুড়ে এই তামাক চারাগুলো রোপণ করা হয়েছে, যেখানে কৃষকেরা প্রতিদিন এখানে আসে তামাকগুলোর চারার যত্ন নিতে। আপনারা দেখছেন মাঠে অসংখ্য কৃষকেরা তাদের নিজ নিজ চারার বেডগুলোতে যত্ন নিচ্ছে। এখান থেকে উৎপাদিত চারাগুলো দেশের বিভিন্ন স্থানে তামাক চাষিদের কাছে পাঠানো হয়, যেই চারাগুলো থেকে তারা তামাক উৎপাদন করা হয়। আর আপনারা তামাকের ব্যবহার সম্পর্কে সকলেই জানেন। এই তামাকগুলো জর্দা, বিড়ি, সিগারেট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এমনিতে কুষ্টিয়া জেলা তামাক চাষের জন্য বিখ্যাত। আর এই খ্যাতিকে ধরে রাখার জন্য ব্রিটিশ টোবাকো কোম্পানি এখানে তাদের উদ্যোগে চারা গাছ উৎপন্ন করে। প্রতি বছর প্রচুর পরিমাণে তামাক উৎপাদিত হয় এই কুষ্টিয়া জেলা থেকে, যা দেশের চাহিদা মিটিয়ে এখন বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। তামাক চাষের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খুব যত্নের প্রয়োজন হয়। তাই কৃষকেরা তাদের এই ক্ষেতগুলো যত্ন নিচ্ছে। তামাকের গাছের মধ্যে যে আগাছাগুলো জন্ম নিয়েছে, তারা সকলে মিলে এটা পরিষ্কার করছে। এই ঘাসগুলো পরিষ্কার করার সাথে সাথে তামাকে পানি ও সার প্রয়োগ করে, যাতে দ্রুত এই তামাকের চারাগুলো পুষ্ট হয়ে ওঠে। পরবর্তীতে এগুলো স্থানীয় বাজারে পাইকারি দরে বিক্রি করা হবে। আর যারা মাঠ পর্যায়ের উৎপাদনকারী, তারা এখান থেকে তামাক চারা নিয়ে ওই চারাগুলো রোপণ করে তামাক গাছ তৈরি করবে। প্রতি কেজি তামাক ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে, কিন্তু বাইরের দেশে তামাকগুলো আরও অনেক দামে রপ্তানি হয়। শেষ পড়ন্ত বিকেলে কৃষকেরা তাদের এই তামাকের বেডগুলো পরিষ্কার পরিচ্ছন্নকরণে ব্যস্ত। সাথে সাথে তারা এখান থেকে ঘাস উপড়িয়ে ফেলছে এবং পরবর্তীতে তারা এখানে পানি ও সার প্রয়োগ করবে। তামাকের এই বেডগুলো দেখতে অনেকটা চা বাগানের বেডের মতোই। শুধুমাত্র তামাকই নয়, আমাদের এলাকাতে অনেক ফসল এভাবে বেড আকারে উৎপন্ন করা হয়। এতে সহজেই জমিতে সার দেওয়া, পানি দেওয়া, এছাড়া আগাছা পরিষ্কার করা অত্যন্ত সহজে করা যায়। দেখেন কৃষকদের কত পরিশ্রমের ফলে একটা ফসল উৎপাদিত হয়। এর শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কৃষককে সতর্কতার সাথে প্রত্যেকটা ধাপ অবলম্বন করে কাজগুলো করতে হয়। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা পাচ্ছি বৈদেশিক মুদ্রা। তবে তামাক চাষ যে মাটির পক্ষে ভালো তা কিন্তু নয়, এটা মাটির ব্যাপক ক্ষতি সাধন করে। তবুও কৃষকেরা বাড়তি লাভের আশায় এই তামাক উৎপাদন করে দেশ ও বিদেশের তামাকের চাহিদা পূর্ণ করে থাকে। এখনই সময় আমাদের সতর্ক হয়ে যাওয়ার। আমরা চাইলে তামাকের পরিবর্তে অন্যান্য ফসল উৎপাদন করে তা বাইরে রপ্তানি করেও পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। এতে দেশ, পরিবেশ এবং জনগণের সকলেরই উপকার হবে। আপনারা এই তামাকের বেড দেখতে চাইলে যাইতে পারেন কুষ্টিয়া জেলার কাতলামারীতে, যেখানে পর্যাপ্ত পরিমাণে এই বেডগুলো দেখতে পারবেন।